খুবই ফজিলত রয়েছে ইতিকাফের মধ্যে বসার, যেগুলো আমি এখন উল্লেখ করেছি। মুহতারাম হাজিরিন, এই রমজান মাস আমাদের নিকট থেকে চলে যাইতেছে। আজকে 16 রমজান চলে যাইতেছে। আরো 14 কিংবা 13টি রোজা রয়েছে, এগুলো এক এক করে আমাদের নিকট থেকে চলে যাইবে। কিন্তু আফসোস তাদের জন্য যারা এই রমাদান মাসের মধ্যে ফজিলতপূর্ণ মাস পাওয়ার পরেও নিজের গুনাহ খাতা মাফ করাতে পারলো না, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারলো না, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইতে পারলো না। অবশেষে রমজান শেষ হয়ে যাইবে এবং আগামী রমজানে সে বেঁচে থাকবে কিনা তার কোনো গ্যারান্টি নাই। তাই এই রমজান মাসটাকে কাজে লাগান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, ওহুয়া শাহরুন আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু রিদকুম মিনান নার। এই রমজান মাসের প্রথম 10 দিন হলো রহমতের, দ্বিতীয় 10 দিন হলো মাগফিরাতের অর্থাৎ আল্লাহ তাআলার নিকট ক্ষমা লাভের, আর তৃতীয় 10 দিন হলো জাহান্নাম থেকে রেহাই পাওয়ার। এখন প্রশ্ন করতে পারেন, রমজান ছাড়া কি অন্যান্য সময় রহমত নাজিল হয় না, গুনাহ মাফ হয় না, জাহান্নাম থেকে রেহাই দেওয়া হয় না? অবশ্যই হয়, কিন্তু এই রমাদান মাসের মধ্যে যেই পরিমাণ গুনাহ ছাড়ার আগ্রহ জাগে, যেই পরিমাণ নেক আমলের আগ্রহ জাগে, তা অন্যান্য সময় হয় না। মুহতারাম হাজিরিন, কথাটি একটু ভালো করে বুঝেন। এই রমজান মাসের প্রথম 10 দিন রহমতের, কাদের জন্য? সবার জন্য কি রহমতের? এই রমজান মাসের মধ্যবর্তী 10 দিন ক্ষমা লাভের, গুনাহ মাফের সবার জন্য নেই না, যারা তওবা করবে তাদের জন্য। এই রমজান মাসের শেষ 10 দিন নাজাতের তথা জাহান্নাম থেকে রেহাই পাওয়ার, এটা কি সবাই জাহান্নাম থেকে রেহাই পাইবে? না, যারা তওবা করবে তাদের জন্য রেহাই। মুহতারাম হাজিরিন, আপনি সারাদিন রোজা রাখলেন, কিছু খাইলেন না আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, রোজা রাখলেন কিন্তু আপনি গুনাহ ছাড়লেন না। 11 মাসের মধ্যে যে আপনি পাপাচারে লিপ্ত হইতেন, ওই সমস্ত পাপের অভ্যাস আপনার মধ্যে রমাদান আসার পরেও রয়ে গেছে। আপনি তওবা করলেন না, আপনার পূর্বেকৃত গুনাহ মাফ করালেন না। রোজা রাখতেছেন আবার গুনাহ করতেছেন, রোজা রাখতেছেন মিথ্যা কথা বলতেছেন, আপনি মিথ্যা কথায় অভ্যস্ত। রমজান আসলো, মিথ্যা কথা ছাড়লেন না, তওবা করলেন না। আপনি গীবত গেয়ে অভ্যস্ত, মানুষের চুকুলগুড়ি পরনিন্দা করে অভ্যস্ত। রমজান আসলো, রোজাও রাখতেছেন, চুকুলগুড়ি ছাড়লেন না, পরনিন্দা করা ছাড়লেন না, গীবত গাওয়া ছাড়লেন না। আপনি অন্যর হক মেরে সবসময় খাইতেন, অন্যায়ভাবে অন্যকে নির্যাতন করতেন, অত্যাচার করতেন। রমজান আসলো, আপনি রোজাও রাখতেছেন, অন্যায় অবিচারও করতেছেন, জুলুমও করতেছেন। রমজান আসলো, আপনি ব্যবসা বাণিজ্য করতেছেন কিন্তু মিথ্যা কথা ছাড়লেন না। রমজান আসার পরেও আপনি মিথ্যা কথা করে ব্যবসা করতেছেন। দেখবেন অনেক ব্যবসায়ী রমজান আসার পরে জিনিসের দাম, জিনিসের দর বাড়াইয়া দেয়। কি করে? অতিরিক্ত বাড়াইয়া দেয়। কাপড়ের দোকানে গেলেন, বললেন একটি কাপড় দেখাইলো, আপনি বললেন তার দাম কত? বলল 1500 টাকা দাম। আপনি বললেন একদম 800 টাকা দিব, সে বলবে 1000 টাকা দিয়ে কিনে এনেছি। সে কি বলবে? কিনা দামই বললেন না, আমার কিনাই 1000 টাকা দিয়ে, আমি 800 টাকা দিয়ে কিভাবে বেচবো? সে কসম কেটে ফেলবে। কিন্তু যদি বাস্তবে 1000 টাকা দিয়ে কিনা হয় তাইলে ঠিক আছে, তার কসম কাটা। কিন্তু দেখবেন তার এই কাপড় কিনা হয়েছে 200 টাকা, 250 টাকা, 300 টাকা দিয়ে, আপনাকে বলবে কিনা দাম 1000 টাকা। এই যে মিথ্যা কথা বলল, সে রোজাও রাখতেছে, আবার উপর দিকে মিথ্যা কথা বলে ব্যবসা করতেছে, মানুষকে টোকানোর দান্দা। এরকম পাপাচারে যারা লিপ্ত, আবার রোজাও রাখতেছে, তওবা করে নাই, নিজের গুনাহটাকে মাফ করাতে পারে নাই। 11 মাস যে গুনাহ করেছে, ভুল করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করেছে, অবাধ্যতা করেছে। রমজান আসার পরে পূর্বের গুনাহের উপর লজ্জিত হইয়া, পূর্বের পাপাচারের উপর লজ্জিত হইয়া আল্লাহ তাআলার নিকট তওবা করে নাই, গুনাহ ছাড়ে নাই, সে গুনাহ করতেছে, রোজাও রাখতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির জন্য না খাওয়া এবং না পান করার যে কষ্ট, এই কষ্ট ছাড়া আর কিছু আল্লাহ তাআলা তাকে দিবেন না। আল্লাহ তাআলার পক্ষ থেকে আর কোনো বিনিময় সে পাইবে না। অর্থাৎ আপনি যে রোজা রাখলেন, আপনি রোজা রাখতেছেন আল্লাহ তাআলাকে খুশি করার উদ্দেশ্যে, কিন্তু রোজা রাখলেন
আপনি যে সারাদিন কিছু খাইলেন না, আপনার একটা কষ্ট হয়েছে। আপনি পানি পান করলেন না, আপনার কষ্ট হয়েছে। এই কষ্ট যে হয়েছে, এই কষ্টই আপনার শুধু হয়েছে, আর কিছু বিনিময় পাইবেন না। আল্লাহ তাআলা আপনাকে বিনিময় দিবে না। কারণ আপনি রোজা রাখলেন কিন্তু মিথ্যা কথা ছাড়লেন না, রোজা রাখলেন চুগলখড়ি ছাড়লেন না, রোজা রাখলেন অন্যায় অবিচার ছাড়লেন না, রোজা রাখলেন তওবা করে পূর্বের গুনাহ মাফ করাতে পারলেন না। আপনার রোজা রাখার কোনো দাম আল্লাহ তাআলা দেবে না। আল্লাহ তাআলার কাছে আপনি কোনো বিনিময় পাইবেন না। শুধু আপনি যে খাইলেন না আর পান করলেন না, এই কষ্টটাই পাইবেন, আর কোনো বিনিময় আল্লাহ তাআলা দেবেন না। তাই আর যতদিন আছে, এখনো যারা আমরা দুনিয়াবি কাজ নিয়ে ব্যস্ত, দুনিয়ার পিছনে পড়ে রয়েছি, পাপাচারে লিপ্ত রয়েছি, পাপে রয়েছি, রোজাও রাখতেছি আবার পাপও করতেছি, আমাদের এই রোজা কাজে আসবে না। আল্লাহ তাআলা এর বিনিময় দেবে না যদি আমরা তওবা করে নিজের গুনাহটাকে মাফ করাতে না পারি।